গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বানাচ্ছি চিকেন কারি। প্রথমে বাজার থেকে আমরা 1.5 কেজি চিকেন কিনে এনেছিলাম। তারপর বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে তাতে 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ নুন অ্যাড করলাম। তারপর ভালোভাবে নুন হলুদ গুঁড়োর সাথে চিকেনটা মিশিয়ে নিয়ে ম্যারিনেশনে রাখলাম আধ ঘন্টা। একটা কাভার আমরা চাপা দিয়ে রাখবো। আধ ঘন্টা এভাবে নর্মাল টেম্পারেচারে রেখে দেব। চিকেনে নুন আর হলুদটা ভালোভাবে মাখানো হচ্ছে। এরপর কাভার দেওয়া হলো। ওদিকে ওভেন অন করে একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হলে সর্ষের তেল ঢাললাম। কিছুটা তেল ঢালার পরে আমরা প্রথমে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। তেলে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর পেঁয়াজ কুচি অ্যাড করে ভালোভাবে ভাজতে থাকলাম। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। ভালোভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা যখন ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন আমরা কড়াইতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজটা এখন ভাজা হচ্ছে, একটু সময় লাগছে। মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে এসেছে। এবার আমরা আদা রসুনের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পরে আবার ভালোভাবে আমরা কষাতে থাকলাম মশলাটা। আদা রসুনের পেস্ট ও পেঁয়াজ ভালোভাবে কষাতে থাকলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমরা টমেটো কুচি অ্যাড করলাম। তারপর আবার ভালোভাবে কষাতে থাকলাম। ওদিকে পাশের ওভেন অন করে আমরা একটা সসপ্যানে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, শেষে চিকেনের এই মিশ্রণে ঢালার জন্য। আমরা দেখছি তেল ছেড়ে আসছে। এরপর আমরা ম্যারিনেশন করা চিকেনটা ওর মধ্যে ঢেলে দিলাম। তারপর ভালোভাবে কষতে থাকলাম। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা চিকেনটা কষাতে থাকলাম। একটু সময় লাগবে। চিকেনটা ধীরে ধীরে কষানো হচ্ছে। এর মধ্যে আমরা অ্যাড করলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করার পর আবার ভালোভাবে চিকেনটা নাড়িয়ে চাড়িয়ে কষাতে লাগলাম। ওদিকে সসপ্যানে যে জলটা গরম করতে বসিয়েছিলাম, চিকেনটা কষা হয়ে গেলে প্রায় তেলটা ছেড়ে এলে আমরা সসপ্যানের জলটা ওর মধ্যে দিয়ে দেব। তার আগে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো আর গরম মশলার পেস্ট। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিলাম। গরম জলটা ওর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে নিলাম। ঝোলটা ফুটতে শুরু করলে আমরা একটা কাভার দিয়ে দেব। তারপর 30 মিনিটস আমরা একদম লো আঁচে
চিকেনটাকে রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু চিকেন কারি। আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা কেমন হয়েছে।